নমস্কার, আমি প্রীতম দাশগুপ্ত আবারও স্বাগত জানাই আপনাদেরকে আমার চ্যানেলে। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের যেই বেঙ্গলি টিউটোরিয়াল আমি শুরু করেছিলাম তার আজকে 7 নম্বর টিউটোরিয়ালের আজকে পার্ট 2। রাগ বাগেশ্রী একটি ছোট খেয়াল এবং এর আগের শাস্ত্র পরিচয় আমরা গত পার্ট 1-এ দেখেছিলাম। আজকে আমরা এই রাগের আলাপ অর্থাৎ কিছু স্বরের ফ্রেজ এবং কিছু তান আজকে আমরা দেখব। তাহলে দেরি না করে চলুন শুরু করি। তো প্রথমে আমরা যাচ্ছি আলাপে। আলাপ মূলত আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাই তখন আমরা আলাপের দিকে আমরা যাই বা আলাপ শিখি বা আলাপ দিয়ে আমরা রাগ পরিবেশন করি। প্রথমত আমরা ছোটোবেলা থেকেই আরোহণ অবরোহণ পকর এগুলো দিয়ে আমরা রাগ শিখি, চর্চা করি। তারপর একটু অ্যাডভান্স লেভেলে যখন আমরা যাই তখন সেটাকে আমরা আলাপ হিসাবে আমরা এটাকে চর্চা করি। তো আমি কিছু ফ্রেজ প্রথমে স্বরে বলবো, তারপর সেটাকে আকারেও দেখিয়ে দেব। আমরা মূলত যখন একটু অ্যাডভান্স হই তখন আলাপগুলাকে এখলে আকারে বা তেরে তুম তেরে না তেরে তুম বল দিয়ে আমরা বলি। আজকে আপাতত আমরা স্বর এবং আকারে দেখব। তো আমি যাই বলবো আপনারা তা স্ক্রিনে দেখতে পাবেন। তা সঙ্গে সঙ্গে আপনারা পজ করে স্ক্রিনশট তুলে রাখবেন বা লিখে নেবেন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথম আমরা সা দিয়ে শুরু করব। আমি স্কেল নিয়েছি এ শার্প মূলত ফিমেলদের স্কেল, এবং মেল যারা আমরা আছি আমরা মূলত সি এবং সি শার্পে করি। তো আপনারা যেই স্কেলেই বাড়িতে প্র্যাকটিস করেন ওই স্কেল থেকে আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। চলুন প্রথম আমরা সা দিয়ে শুরু করছি। সা ধা নি সা নিটা কোমল যাচ্ছে। আ আ এরপর ধা নি সা মা গা আকারে আ গাও কোমল যাচ্ছে এখানে। মা গা রে সা আ নে সা নে ধা আ আ নে নে সা আ আ। আপনারা লেখাগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে নি গা এই স্বরগুলোর নিচে টান দেওয়া আছে, অর্থাৎ এগুলো কোমল স্বরের সাইন এটা। এবং যেই স্বরগুলোর নিচে ফোঁটা দেওয়া আছে এগুলো হলো মন্দ্র সপ্তকের, অর্থাৎ নিচের স্বর, নিচের দিকের স্বর। সেটা বুঝে বুঝে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। গা মা দা দা নি দা আ আ মা পা দা গা আ আ এই যে মা পা দা
গা। এটা হলো বাগেশ্রীর মেইন পরিচয়। যদি এক লাইনে কেউ বলে যে বাগেশ্রী দেখাও, তাহলে সা গা মা দা নি দা মা পা দা গা মা গা রে সা। এটা হবে এক লাইনে বাগেশ্রীর পরিচয়। মা পা দা গা মা গা রে সা, মেইন জায়গা। সা গা মা দা নি দা মা পা দা গা মা গা রে নে দা সা। এই ফ্রেজগুলো। তাহলে আমরা আবার যাচ্ছি। মা পা দা গা মা গা রে সা। আকারে বলছি আ আ আ। এরপর যাচ্ছি গা মা দা নি সা। আ আ আ। নে নে সা নে দা আ আ। মা পা দা গা আ আ। মা গা রে সা আ। ধা নি ধা সা আ আ। এই যাচ্ছে কিছু মূল ফ্রেজ যা বাগেশ্রীতে ব্যবহার হয়। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। বাড়িতে আপনারা এই ফ্রেজগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবার আমরা যাচ্ছি তানে। তানগুলো আমি প্রথমে তাল ছাড়া একবার দেখিয়ে দেব। আমরা যে ছোট খেয়ালটা করেছিলাম ওই ছোট খেয়ালের সঙ্গেই তানগুলো বানানো। ফুল খিলে হ্যাঁ ও পবন ও পবন, এই হচ্ছে প্রথম লাইন। তাহলে ফুল খিলে হ্যাঁ 8 মাত্রা। সা গা মা দা নি সা নি দা নি দা মা গা মা গা রে সা। আরেকবার বলছি দেখুন, সা গা মা দা নি সা নি দা নি দা মা গা মা গা রে সা। আপনারা দেখতে পাচ্ছেন যে সাগা মাধা নিসা নিধা প্রত্যেক দুটো দুটো স্বরের নিচে একটা মাত্রার সাইন দেওয়া আছে, অর্থাৎ দুটো স্বর মিলে একটা একটা করে মাত্রা হবে। একটা মাত্রার মধ্যে দুটো স্বর করে আমরা গাইব। টান গাওয়ার সময় এটাকে আমরা স্পিডে গাইব। তাহলে হচ্ছে ফুল খিলে হ্যাঁ সা গা মা দা নি সা নি দা নি দা মা গা মা গা রে সা। আকারে বলছি ফুল খিলে হ্যাঁ আ ফুল খিলে হ্যাঁ। নাম্বার 2 গা মা দা নি রে সা নি দা মা গা মা দা নি সা। আবার বলছি গা মা দা নি রে সা নি দা মা গা মা দা নি সা। ফুল খিলে আ ফুল খিলে রে রে সা নি দা মা পা দা মা দা নি সা। ফুল খিলে এটা তৃতীয় নাম্বারটা বললাম। রে রে সা নি দা মা পা দা মা দা নি সা। ফুল খিলে আ ফুল খিলে। এবার একটি বড় তান করছি।
sa ga ma da ni ma da ni sa ga re sa ni da ga re sa ni da ma ga ma pa da ma ga re sa ma pa da ma ga re sa ma pa da ma ga re sa फूल खिले हैं আরেকবার বলছি সা গা মা দা নি মা দা নি সা গা রে সা নি দা মা গা মা পা দা মা গা রে সা মা পা দা মা গা রে সা মা পা দা মা গা রে সা फूल खिले हैं आ आ आ ফুল খিলে হ্যাঁ এবারে আমরা একবার তালের সঙ্গে দেখে নেব সেম ভাবে তালের যে খালি থেকে গানটা শুরু হবে আর তানগুলো শুরু হবে তালি থেকে না মানে নাম্বার 1 থেকে फूल खिले हैं सा गा मा दा नि दा मा गा मा गा रे सा फूल खिले हैं फूल खिले हैं गा मा दा नि रे सा नि दा मा गा मा दा नि सा फूल खिले हैं फूल खिले हैं रे रे सा नि दा मा पा दा नि सा फूल खिले हैं फूल खिले हैं सा गा मा दा नि मा दा नि सा गा रे सा नि दा मा गा मा पा दा मा गा रे सा मा पा दा मा गा रे सा मा पा दा मा गा रे सा फूल खिले हैं फूल खिले हैं फूल खिले हैं फूल खिले हैं ओ पवन ओ पवन সব টানগুলো আকার শুদ্ধ করার পর আমরা গানটা তেহাই দিয়ে শেষ করব তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর যদি কিছু জানার থাকে যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা নিচে ডিটেলসের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইটার মধ্যে আপনারা মেসেজ করে অবশ্যই জানাতে পারেন আমি তা দেখে অবশ্যই আমার সাধ্যমতো আমি আপনাদের সাহায্য করব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাকিদের সঙ্গে শেয়ার করবেন যাতে বাকিরাও উপকৃত হতে পারে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই টিউটোরিয়াল দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ